আমরা চুচুড়া থেকে এসেছি। আমার নাম তন্ময়। আমাদের আজকে ট্যুরের তৃতীয় দিন। এখন 12:30 বেজে গেল। এখন আমরা এখান থেকে ধারাগিরি যাব। তো আমার যেটা বলার, লোকে অনেকে যারা আসেন, আপনারা টুরিস্টরা যারা আসেন পুরুলিয়াতে, আমি দেখেছি। আমরা চুচুড়া থেকে এসেছি। কোথায় গেছি যদি বলি না, পুরুলিয়া পুরুলিয়া বলতেই সবাই বোঝায় হয়তো অযোধ্যা পাহাড়, খুব বেশি হলে মাটা পাহাড়, বা ওইদিকে মরগুমা, ওইদিকে একটা আছে আপনার খয়েরবেড়িয়া লেক, যে মানে ওই রেঞ্জটাই সবাই বুঝাতে চায়। বা এদিকে আছে সিরকাবাদের দিকটা। কিন্তু পুরুলিয়া আর আর এখন যেটা নাম হচ্ছে লাস্ট 10 বছর বড়ন্তি, অনেকেই আছে বড়ন্তি, বড়ন্তি চলে যেতে আছে। কিন্তু আমার একটা কথা হচ্ছে, এদের বাইরেও কিন্তু পুরুলিয়া অনেক ভালো ভালো জায়গা আছে। অনেকেই জানেন, অনেকে সিংহভাগ লোকই জানেন না আর কি। এখন অনেকে জানেন কেন, ইউটিউবের মাধ্যমে। যে ইউটিউবে এখন এসে গেছে, অনেকে জানেন। যেমন তার মধ্যে একটা হচ্ছে যেটা ডুয়ার্সিনি, আমি অনেকেই বলি ডুয়ার্সিনি, অনেকে বোঝে হয়তো ডুয়ার্সিনি আপনাদের গারুড স্টেশন থেকে নেমে 15 কিলোমিটার রাস্তা, বান্দোয়ানের রাস্তা যেতে পারে। তা আমরা কালকে ছিলাম ডুয়ার্সিনি, পরশুদিন এসেছিলাম। আজকে ডুয়ার্সিনি থেকে একটা রাস্তা গেছে, যে রাস্তাটা গারুড়ি যাচ্ছে, আমি বলে দিচ্ছি আপনার, সেই গারুড়ি যাওয়ার সময় 3 কিলোমিটার গেলে বাদিকে একটা পাহাড়ি রাস্তা গেছে, ওই রাস্তাটা সোজা গেলে ধারাগিরি ফলস যাওয়া যায়। যারা নিজস্ব গাড়িতে করে আসবেন তাদের জন্য এটা বললাম। আর যারা গাড়ি আনবেন না তাদের জন্য কোনো চিন্তা নেই, কারণ আমি এখানে একজন ভালো বন্ধুই বলতে পারেন পেয়ে গেছি। ওর নাম অজিত মাহাতো। ওর নিজের একটা বড় অটো আছে, সেই অটো গাড়িতে 6-7 জন যাওয়া যাবে। তা ওর সঙ্গে পরিচয় হয়েছিল আমার 3 মাস আগে। তো ও বলে, দাদা আপনারা যখন এসছেন, পরের বার যখন আসবেন আমি কিন্তু আপনাদের ঘুরাবো। আমার এত ভালো লাগলো ওর কথা শুনে, ওই জন্য এবার এসছে। আমার কোনো গাড়ি নিয়ে আসেনি। আমরা বললাম, অজিতদা, ওর ফোন নাম্বার নিয়েছিলাম, আমরা যাচ্ছি, তুমি তো রেডি থেকো। আমাদের গাড়ি থেকে পিক আপ করেছিল, আজকে আবার ড্রপ করবে ঘাটশিলাতে স্টেশনে। আমাদের ট্রেনের ঠিক কাটা আছে হাওড়া বারবি জনশতাব্দী এক্সপ্রেস। তার কথা হচ্ছে, এই ছেলেটা খুবই ভালো ছেলে, ও গাইডেরও কাজ করে। আজকে দেখুন ধারাগিরি যাওয়ার সময় এই জায়গাটা হচ্ছে, সবাই বলে মিনি দার্জিলিং, তার কারণ এত সুন্দর ভিউ, এত ল্যান্ডস্কেপ। ওই আসার সময়, ওই ধারাগিরি যাওয়ার সময় 10 কিলোমিটার যাওয়ার সময় একটা গ্রাম পড়ে। এই গ্রামটা হচ্ছে, নাম হচ্ছে দারুপানি। 5টা ফ্যামিলি নিয়ে একটা গ্রাম, এত সুন্দর গ্রামটা। ইলেকট্রিক লাইন রিসেন্ট এসছে, আর একটা জলের লাইন আছে, পাহাড়ের ঝর্ণার জলটা এখানে আসে। আমি তো পেট ভরে জলটা খেলাম হজা হওয়ার জন্য। আর এখানে গাছ ভর্তি লেবু, এত টাটকা সবজি। আপনারা এই আদিবাসী ওনাদের সাথে কথা বলে খুশি হয়ে যা নেবেন ওনারা তাই নেবেন। আপনারা কেনাকাটি করতে পারেন, ফসল নিতে পারেন, সবজি নিতে পারেন। কিন্তু এইটা আমার আজকে আশা হতো না যদি এই অজিত না থাকতো। এর জন্য পুরোপুরি কিন্তু কৃতিত্ব এই অজিতের মানে পুরো 100% কৃতিত্বই ওর। তাই আপনারা যারা আসতে চান তারা এই অজিতের নাম্বারটা আমি দিয়ে দেবো, তারা অজিতের সঙ্গে যোগাযোগ করবেন। আরও সাইডে যে এত ভালো ভালো জায়গা আছে, এটা আসুন, দয়া করে এই দিকটাও আসুন, আপনাদের ভালো লাগবে। এখানে একটা সানসেট পয়েন্ট আছে, অজিত আমাদের কালকে নিয়ে গেছিলো। তলা দিয়ে সাতগুরুং নদী যাচ্ছে, আর উপর দিয়ে একটা ক্যানেল যাচ্ছে, যেটা আপনার ওই দলমা নদীর থেকে ক্যানেলটা এসছে, ছোটাবাঙ্কে ড্যাম থেকে এসছে জলটা। অসাধারণ, মানে আপনি পুরো 360 ভিউ দেখতে পারবেন। তারপরে কালকে আমরা চিল্কি ঝর্ণা গেলাম, সেখান থেকে একটা রাস্তা দিয়েও আমাদের কুচিয়া মোড় দিয়ে নিয়ে গেল। তারপরে ভালো পাহাড় গেলাম। এই যে কিছু কিছু জায়গা আছে এন্টায়ার এলাকার, একদম অফবিট প্লেস। এদিকে দেখুন এই পাহাড়ি এলাকাটা কত রেঞ্জ, পুরো পাহাড়। এই বাদিক, আমার বাদিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর ডান দিকটা হচ্ছে ঝাড়খণ্ড। এখানে আপনারা কিন্তু একারা আসতে পারবেন না, মানে আসতে পারবেন না এখানে বললাম, কোনো বিপদ নেই, কোনো রিস্ক নেই। কিন্তু কিন্তু অচেনা জায়গা হলে যেটা আপনারা তো বুঝে আসতে পারবেন না। তা আসতে গেলে তখন আপনারা কাজ করবেন কি বলুন তো, অজিতের সঙ্গে যোগাযোগ করবেন। এই অজিতটা খুব ভালো একটা ছেলে, গাইডের। আপনারা যে কেউ সিঙ্গেলও আসেন, বয়স্ক লোক আসেন, তাদের জন্য কোনো অসুবিধা নেই। ও তাদের যথেষ্ট হেল্পফুল ছেলে, ও হেল্প করে দেবে। আর একটা কথা হচ্ছে, আমি বলে রাখি সবার জন্য, আমি আসার সময় দেখলাম পাহাড়ি এলাকায় অনেক গাছ মরে গেছে। জিজ্ঞেস করা তো বললো, দাদা বছরে একবার দুবার না কেউ আগুন জ্বালায়, বা অটোমেটিক দাবানোর মতন ঘষাতে আগুন জ্বলে যায়। তা ফরেস্ট থেকে অনেকবার অ্যালার্ট করা, তবু কেউ শোনে না। এবার পুরো জঙ্গলগুলো সাফ হয়ে যাচ্ছে একদম। এবার দেখুন জঙ্গল থেকে তো আমরা অক্সিজেনগুলো পাই, প্রকৃতির ভারসাম্য এটা থাকে এদের জন্য। আজকে যদি দেখে গেল ছবিটা, আজকে যদি এদের জন্য আমরা ভারসাম্যটা পাচ্ছি, আজকে যদি আমরা এদের নষ্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের জীবন পুরো শেষ হয়ে যাবে। তা আপনাদের কাছে করজোড়ে আমার রিকোয়েস্ট, দয়া করে জঙ্গলকে কেউ আপনারা আগুন জ্বালাবেন না। এইসব জায়গার মধ্যে কেউ প্লাস্টিক ফেলবেন না, জলে বোতল ফেলবেন না। সব জায়গা পরিষ্কার রাখুন। আপনারা যে গাড়িতে আসবেন সেই গাড়ির মধ্যে এগুলো রাখুন, পরে একটা জায়গায় ডাস্টবিন পেলে সেই ডাস্টবিনের মধ্যে ফেলে দেবেন। আর এই অজিতের সঙ্গে যোগাযোগ করুন, ও আপনাদের কোনো নিশ্চিন্তে ঠিকঠাক ঘোরাবে। সকালবেলা কোথায় ব্রেকফাস্ট করবেন, কোথায় লাঞ্চ করবেন, কখন ট্রেনে উঠবেন, বা ট্রেনের টিকিট না থাকলে আপনারা অন্যভাবে যাবেন, সব ওকে বলবেন। ও নিজের বাড়ির ছেলে মতন ঘুরে নিয়ে যাবে পুরো, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কারণ আমি ওর সঙ্গে 3 দিন ঘুরছি, আমার খুব ভালো লেগে গেছে। আমি অনেকবার এখানে এসেছি, আবার ডিসেম্বর মাসে আসবো। আমার এখানে একটা শিক্ষা সামগ্রী ডোনেট করার ব্যাপার আছে, আমি আসি প্রতি বছর। ওরই গ্রামে যাবো। ও বললো, দাদা তাহলে এখানে আসো, ওদের সবর গ্রাম বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে সবর দিয়ে আমি কম্বল, বই, খাতা, পেন, পেন্সিল দান করবো। তো ওকে বলে গেলাম, ও লিস্টটা করবে, আপনাদের লিস্টটা করো, আমার কাছে দিতে আসবো। ও খুব ভালো ছেলে। তারপর ওর সঙ্গে যোগাযোগ করে আসবেন। আর যারা আসবেন, মন খুলে ঘুরুন, অক্সিজেন নিয়ে বাড়িতে যান। তারপর শহরের জঞ্জাট তো আছেই আমাদের জীবনে, তারপর কাজ করে নামুন। আবার 6 মাস পর যখন দেখবেন দম বন্ধে আসছে, আবার এখানে চলে আসুন, ওকে কন্ট্যাক্ট করুন, মুক্ত বাতাস নিয়ে আবার বাড়ি যান।